হর হর মহাদেব ভগবানের প্রণাম নিয়ে ভিডিওটি শুরু করলাম। সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাবুর জেলার শ্রী বৃহদেশ্বর মন্দিরে এসেছি। আমরা এখন প্রবেশ করছি মন্দিরের গেটে আছি। মন্দিরের গেটটা দেখো ভীষণই সুন্দর, ভাস্কর্যগুলো খুবই সুন্দর। অনেক ভক্তদের ভিড় জমেছে। গেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। এবং এখানে একটা মন্দির ঠাকুর দেখলাম, এখানে আমরা প্রণাম করলাম। মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখো ভিতরটা খুবই সুন্দর, ভাস্কর্যগুলো খুবই সুন্দর করে, মানে ভাস্কর্যগুলো এত সুন্দর। আর দেখ, আর নিচটা প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম বলে না, কষ্ট না করলে কৃষ্ণ দেখা পাওয়া যায়, সেরকম মানে ভগবানের দেখা পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তাই পাথরগুলো প্রচণ্ড গরম, মানে পা ফেললে কি বলবো আর কি, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু তবু মনটা টিকছে না, তবু ভগবানের ওখানে দর্শন করতেই হবে। এখন চলে এলাম নন্দীরাজ মহারাজের বাবার কাছে। এই দেখো, এই সিঁড়ি দিয়েই উঠতে হবে নন্দীরাজ বাবার কাছে। মহারাজ বা, আমার তো ভীষণ খুবই ভালো লাগছে। এসে ঠাকুরের দর্শন পেলাম, ভগবানের দর্শন পেলাম। ঠাকুর মানে বলতে বলতে না, গ্রামে জানোই তো, গ্রামে বলতে বলতে অবশ্যই পরিণত হয়েছে। আর মহাদেব বাবার কাছে চলে এসেছি, নন্দীরাজ মহারাজ বাবার কাছে চলে এসেছি। তারপর দেখো মন্দিরগুলো খুবই সুন্দর। ফার্স্ট আমরা নন্দী মহারাজ বাবার কাছে গেলাম, তারপরে এখন দেখো দর্শন করতে যারা এসেছে সবাই ভক্তরা হাঁপিয়ে গেছে, ওখানে রেস্ট করছে। এখন এখানেও মন্দির আছে, চলে এখানে আছে শিবলিঙ্গ। ওয়াও, এখানে 108টি শিবলিঙ্গ আছে। 108টি শিবলিঙ্গ এখানে সুন্দর করে আছে। মহাদেব বাবা আছে এখানে, 108টি ভোলে বাবা আছে। আমি তো খুব খুব খুশি হয়েছি এখানে এসে, আমার খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে ভগবানের দেখাও পাবো, আমার খুব ভাগ্যের ব্যাপার। এখানে এসেছি, 108টি শিবলিঙ্গ এখানে ছোট, মানে এক একটি ছোট 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 করে ঘরের মধ্যে আছে। আমি তো প্রণাম করছি, খুব আমার ভীষণ ভালো লাগছে। আমি আগে থেকে ক্যামেরা ধরেছি, আগে থেকে মানে প্রণাম করছি। এই ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সবাই পাশে দেখো বন্ধুরা। এই দেখো ভগবান, আমি এই দেখো প্রণাম করছি। আমি ভগবানের নাম জানি না, অনেক মানে নতুন নতুন আমি সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু দেখছি, মানে আমার অজানার বাইরে, আমি জানতেও পারিনি এখানে আমি আসবো কখনো। এখানে সব গ্রিল লাগানো আছে সব ঠাকুরের এখানে। 108টি শিবলিঙ্গ এখানে ছোট ছোট ঘরের মধ্যে করে আছে। এদিকে এখানে ঠাকুর আছে, হরেক ভগবান আছে। মানে আমি এড়িয়ে যেতে চাই, মানে পারছি না, আমার মন চাইছে না মানে একটা ঠাকুরকে প্রণাম না করে আর এক ঠাকুরের কাছে যেতে। তাই আমি সব ঠাকুরকে দর্শন আর প্রণাম করে যাব। আমার দর্শন করে এখন হয়ে গেছে, এখন মন্দিরের বাইরে আবার চলে এসেছি। দেখো এই মন্দিরতে, এই মন্দিরে যে দরজাটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানে কিন্তু সবথেকে বড়, মানে এই যে মহাদেব, মানে শিব ঠাকুর আর কি, মানে মহাদেব বাবা ভোলে বাবা এখানে আছে। এই দরজা দিয়ে ওখানে মোবাইল নিষেধ, ভিডিও করা নিষেধ, তার জন্য ওখানে আমি ভেতরটা ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারছি না। চলো চারদিকটা আবার দেখা যাক। আর আমি এখানে একটু ভিডিও করেই নিলাম। আর এখানে প্রচণ্ড মানে গরম, আমরা মানে যখন গেছিলাম প্রচণ্ড গরমে গেছিলাম। ভিডিওটা আমি কিছুদিন পর মানে আপলোড করছি। এটাকে আমি ভিডিও করে টুকটাক করে চলে আসছি, মানে পা ফেলার মতো না, মানে এতটাই গরম। কিন্তু মানে সাইডে সাইডে সবাই মানে রেস্ট নিচ্ছে, মানে খুব জায়গাটা খুব বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি, মানে অনেক বড় জায়গা। ভারতের সবথেকে বৃহত্তম মন্দির, মানে সবথেকে বড় মন্দির, হিন্দু মন্দির আর শিব মন্দির। তোমরা এসো প্লিজ সবাই, তোমার যাদের মনে করো, মানে খুব দূর থেকে আমরা এসেছি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, শিলিগুড়ি থেকে এসেছি এখানে।
আর ইচ্ছেটা পূরণ হলো। আমি ভাবতেও পারিনি আমি মানে ভগবানের এত দর্শন পাবো। এখন আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে দেখো এখানে সব ভগবানের মূর্তি আছে। আমরা যাওয়ার সময় পেলে সবাই এখানে নিয়ে যেতে পারো। মহাকাল বাবা আছে।